আগামী 22শে মে, 23শে মে এবং 24শে মে 3 রাশির সাথে বড় কিছু ঘটতে চলেছে। কী কারণে 3 রাশির সাথে বড় কিছু ঘটবে এবং কোন কোন ক্ষেত্রে এই 3 রাশির সাথে বড় কিছু ঘটবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন, তাতেও উপকার পাবেন। ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার ও প্রতিবিধান। আর যারা নিজের জন্মকুষ্ঠি বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। তবে মনে রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনাকে শুরুতেই পারিশ্রমিক প্রদান করে জন্মছক অথবা শতবিশা নক্ষত্র দেখাতে হবে। হঠাৎ এবার আসি অর্থপ্রাপ্তির রাশির কারক কথায়। আগামী 22শে মে চন্দ্র প্রবেশ করবে মীন রাশিতে, যেখানে আগে থেকে অবস্থান করছে শনি। কাজেই চন্দ্রের সাথে যুক্ত হবে শনি এবং তৈরি করবে পুনর্পু যোগ বা বিষ যোগ। এটি এমন একটি যোগ যা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মন মানসিকতার উপর প্রভাব বিস্তার করে, মানুষের কর্মজীবনে সরাসরি প্রভাব বিস্তার করে। এটি যেমন একদিকে অশুভ যোগ, আবার অন্যদিকে শুভ যোগ। কারণ মনে রাখবেন, কোনো যোগ পুরোপুরি অশুভ হতে পারে না, আবার কোনো যোগ পুরোপুরি শুভ হতে পারে না। শনি চন্দ্রের কারণে যেমন কিছু অশুভ ঘটনা ঘটবে, আবার কিছু শুভ ঘটনা ঘটবে। তবে আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম জানাতে চলেছি, এই 3 রাশির সাথে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে। তবে অবশ্যই কিছু ক্ষেত্রে সাবধানও থাকতে হবে আপনাকে। প্রথম যে রাশির সাথে বড় কিছু ঘটতে চলেছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে থাকছে শনি এবং চন্দ্র। একাদশ ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এমন একটি ভাব, এখানে যত অশুভ গ্রহ থাকে তত আপনার জীবনে সাকসেসের পরিমাণকে বাড়িয়ে দেয়। জ্যোতিষশাস্ত্রে শনি এবং চন্দ্র এই দুটি হচ্ছে পাপগ্রহ। কাজেই এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের হাতে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণ অর্থ আসবে। ইনকামের নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে এবং সেগুলিকে যদি আপনি ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন, তবে আপনার যে অর্থনৈতিক উপার্জন বাড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যারা চাকরি করছেন, চাকরিতে ইনকাম বাড়বে। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক, কোনো না কোনোভাবে শুভ সুযোগ আসবে। কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যকে নিয়ে বিশেষভাবে সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এর পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা শুভ যাবে না। দ্বিতীয় যে রাশির সাথে বড় ঘটনা ঘটবে সেটি হচ্ছে কর্কট রাশি। কারণ কর্কট রাশির ভাগ্যভাবে থাকছে শনি এবং চন্দ্র। কাজেই শনি এবং চন্দ্র এই দুটি গ্রহ ভাগ্য উন্নতির সহায়ক হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই সময় দেখবেন আপনি হঠাৎ করে ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাচ্ছেন, আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, অর্থনৈতিক উপার্জন বাড়বে। আর এই অর্থনৈতিক উপার্জন থেকে আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন, সম্পূর্ণরূপে কিন্তু ঋণ পরিশোধ হবে না। এই সময় আপনার ব্যবসাতে নতুন নতুন সুযোগ আসবে। এই সুযোগকে যদি কাজে লাগাতে পারেন, তবে ভবিষ্যতে
অর্থনৈতিক উন্নয়নের জন্য যে রূপরেখা তা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এর পাশাপাশি ভাইয়ের সাথে সম্পত্তিগত বিষয়ে কোনো না কোনো গণ্ডগোল দেখা দিতে পারে, এই দিকটা আপনাকে সাবধান থাকতে হবে। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু রয়েছে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের বিদেশ থেকে অর্থ উপার্জনের রাস্তা তৈরি হবে। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে। এছাড়াও যারা বৈদেশিক কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের কোনো না কোনো উপায়ে হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে। আপনি অন্ততপক্ষে 30 থেকে 35 ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। এমনকি যারা আপনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছে তাদেরকে শায়েস্তা করতে পারবেন। তবে মনে রাখবেন, এই 3 দিন শরীর স্বাস্থ্য কোনো না কোনো দিক থেকে আপনার খারাপ হবে। যদি দেখেন শরীর স্বাস্থ্য বেশি খারাপ হচ্ছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এই হচ্ছে 3 রাশির ব্যক্তি। এই 3 রাশির ব্যক্তির সাথে বড় কিছু ঘটবেই ঘটবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।